আইসিডিএস দিদিদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কোন মাসের বিল দিল, আরও কি এই মাসে সবজি বিল দেবে, আবারও কি বিল ঢুকতে শুরু করেছে এবং নতুন যে অ্যালটমেন্ট জারি হয়েছে সেটা কিসের, এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করবো এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। আইসিডিএস দিদিদের যে বেতন সংক্রান্ত যে আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি, তার মধ্যে আবারও একটা কিন্তু বিল ঢুকেছে এবং নতুন যে অ্যালটমেন্ট সেটা কিন্তু জারি হয়েছে একটা বিলের। তো কী কী তথ্য উঠে আসছে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো একদম নিখুঁতভাবে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ডিটেলস তথ্যগুলো জানার চেষ্টা করুন, কবে কবে আপনাদের অ্যালটমেন্টগুলো জারি হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই মাসে অর্থাৎ পরের মাসে সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের যে বাজেটে ঘোষিত 5,000 টাকা বৃদ্ধিপ্রাপ্ত যে বেতন সেটাও কিন্তু আপনাদের ঢুকতে চলেছে বা ক্রেডিট হতে চলেছে। তো চলুন এক এক করে আলোচনা করছি, কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। লাইক শেয়ার ভিডিওটা অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, প্রথমত আপনাদের যে বিলটা সেটা কিন্তু দেখায়। দেখুন, এটা হচ্ছে একটা 13 তারিখে আপনাদের দিয়েছিল, সেটা আমি আগে ভিডিও করে দিয়েছিলাম যে সবজির বিল এটা মে মাসের কিন্তু দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত কিন্তু জুন এবং জুলাই এই দুটো মাসের সবজির বিল অনেক প্রজেক্টে বাকি রয়েছে। আবারও অনেক প্রজেক্ট এমন দেখা গেছে যে মে জুন জুলাই 3 মাসেরই কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। তো কোন কোন প্রজেক্টে এখনও পর্যন্ত মে জুন জুলাই এই 3 মাসের মধ্যে একটাও সবজি বিল বা ডিমের বিল আপনারা পাননি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, যে বিষয়টি সেটা হচ্ছে গতকালকে অর্থাৎ 14 আগস্ট আপনাদের যে অনারিয়াম দেওয়া হয় 4,500 টাকা, সেটা কিন্তু এখানে ক্রেডিট হয়েছে। কালকের ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 14/8/2026, এটা কিন্তু আপনাদের ক্রেডিট হয়েছে। তো এই মাসের অর্থাৎ আগস্ট মাসের যে দুটো অনারিয়াম বাকি থাকে 4.5 করে সেটা কিন্তু সম্ভবত কমপ্লিট কিন্তু আপনাদের এই মাসের জন্য হয়ে গেছে। যেটা কি হচ্ছে দেখা যাচ্ছে গত কয়েক মাস ধরে যে একটা অনারিয়াম আপনাদের প্রথম যে ফার্স্ট উইকের মধ্যে প্রবেশ করছে এবং আরেকটা যেটা বাকি থাকছে সেটা কিন্তু আপনাদের সেকেন্ড উইক লাগছে। অর্থাৎ এই পরে যে নিয়ম সেটা কিন্তু এই ভিত্তিতেই আশা করছি হবে। অর্থাৎ একটা অ্যালটমেন্টের যে টাকা সেটা প্রথম উইকে এবং একটা সেকেন্ড উইক বা তারপরে কিন্তু আপনাদের ঢুকবে। তো এই দিকটা গেল একটা বিষয়। এবার আপনাদের দেখায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই অ্যালটমেন্টের বিষয়টি। আপনারা আশা করছি বুঝতেই পারছেন, এটা 13 তারিখের নোটিফিকেশন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডি স্কিমের তরফ থেকে 13/8/2026 মেমো নাম্বার আপনাদের দেওয়া রয়েছে। কী বলা রয়েছে নোটিফিকেশনে না, স্যাংশন লিমিট ডিস্ট্রিবিউশন আন্ডার দ্য স্কিম পোষণ অভিযান, যেখানে ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 অ্যান্ড 27 অর্থাৎ পোষণ অভিযান সংক্রান্ত যে অ্যালটমেন্ট সেটা কিন্তু এসেছে। কিসের না, লিমিটস অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে টুয়ার্ডস ইনসেন্টিভ অ্যান্ড ডাটা চার্জেস রেসপেক্টিভলি আর হিয়ারবাই অ্যাকর্ডেড ইন ফেভার অফ দ্য implementing agencies under scheme component portion mission West Bengal as detailed in the following system generated order under SNA SPARS platform in the WBJIT portal। অর্থাৎ আপনাদের যে ইন্টার্নশিপটা দেওয়া হয় ইনসেন্টিভটা যে দেওয়া হয় এবং ডাটা চার্জেস সেটা কিন্তু আপনাদের এটা কোন মাসে সেটাও কিন্তু দেখুন নিচে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইনসেন্টিভ ফর দ্য মান্থ অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসে যে ইনসেন্টিভটা যেটা আপনাদের পোষণ অভিযানে দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে এবং সাথে সাথে যে ডাটা চার্জেস ফর দ্য মান্থ অফ জুলাই, জুলাই মাসের ডাটা চার্জেস যেটা পোষণ অভিযানের জন্য যেটা আপনাদের ডাটা চার্জেসটা দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদের যে অ্যালটমেন্ট জারি কিন্তু হয়ে গেছে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে সিগনেচার রয়েছে ডেপুটি ডাইরেক্টর অফ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল, এখানে দেওয়া রয়েছে। তো বিষয় হচ্ছে এই যে দুটো বিল, অর্থাৎ একটা হচ্ছে পোষণ অভিযানের যে ইনসেন্টিভ এবং ডাটা চার্জেস জুলাই মাসের এটা, এবং আপনাদের যে আগস্ট মাসের যে অনারিয়াম বিল সেটাও কিন্তু দুটো ক্রেডিট হয়ে গেছে। আর সাথে সাথে অনেক প্রজেক্টে যে মে মাসের সবজির বিল সেটাও কিন্তু আপনাদের ক্রেডিট হয়েছে। অনেক যে প্রজেক্টগুলোতে মে মাসের এখনও পর্যন্ত সবজির বিল ক্রেডিট হয়নি, তো সেটাও কিন্তু আপনাদের বলে রাখি এই মাসের মধ্যে ক্রেডিট হবে। আর তার সাথে সাথে যে বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আরও কি সবজির বিল ঢুকবে, কারণ একটা করে ঢুকছে এবং 3টা করে জমা পড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে সবজির বিল যেটা এরপর ঢুকবে সেটা হচ্ছে সম্ভবত জুন মাসের, যেটা মে মাসের অনেক
প্রজেক্টে যেটা ক্রেডিট হয়ে গেছে সবজি বিলটা, এরপর কিন্তু জুন মাসের আপনাদের ক্রেডিট হতে চলেছে এই মাসের শেষের দিকে সম্ভবত, যেটা আপডেট পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য উঠে আসেনি, বিভিন্ন প্রজেক্ট থেকে যে তথ্য উঠে আসছে তাতে করে এই মাসের শেষে আপনাদের আরেকটা কিন্তু সবজির বিল ক্রেডিট হতে পারে। এবার অনেক দিদিমণি প্রশ্ন করছেন যে আপনাদের যে জ্বালানি অর্থাৎ ফুয়েল বিল সেটা ক্রেডিট হতে দেরি হচ্ছে। তো দেখুন, এটা আপনাদের নিজ নিজ প্রজেক্টের ভিত্তিতে হয়ে থাকে। এটা কোনোভাবেই প্রজেক্ট যদি চায় যে কোনো মুহূর্তে অর্থাৎ মাসের প্রথম দিকেই কিন্তু ক্রেডিট হয়ে যাওয়ার কথা, কারণ আপনারা জিজ্ঞেস করবেন অনেক প্রজেক্টে মাসের প্রথমে যে হিসেবে অনারিয়াম আপনাদের 1 থেকে 7 তারিখের মধ্যে প্রথমটা আসে, ঠিক সেই সময়ের মধ্যে আপনাদের ফুয়েল বিল ক্রেডিট হওয়ার কথা, এবং এটা পুরোপুরি প্রজেক্টের হাতে রয়েছে। অর্থাৎ আপনার যে প্রজেক্টের আন্ডার পড়ছেন আপনি, ওনাদের হাতেই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনারা সুপারভাইজার বা সিডিপিও স্যার বা ম্যাডামদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ওনাদের হাতে এই ফুয়েল বিল ক্রেডিট করার সম্পূর্ণ হাতটি রয়েছে। এখানে কোনোভাবেই গভর্নমেন্ট তরফ থেকে যে অর্ডার সেটার কিন্তু প্রয়োজন সাধারণত পড়ে না। তো এই ভিত্তিতে অনেকে কিন্তু বারংবার কিন্তু হিসেব নিকেশ করতে যান এবং অনেকে তথ্য গোলমাল করেন। তো সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের ফুয়েল বিলটা কিন্তু আপনার অফিসে চাপ দেবেন, কারণ বাকি প্রজেক্টগুলোতে কিন্তু ক্রেডিট হচ্ছে, আপনাদের কেন হচ্ছে না? অনেক প্রজেক্টে হয়ে যায়, অনেক প্রজেক্টে হয়নি। তো এই ব্যাপারটা আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টকে জানান। আর যারা মে মাসের যে সমস্ত দিদিমণিদের মে মাসের এখনও পর্যন্ত সবজি বিল ক্রেডিট হয়নি, তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রজেক্টে একটু বিষয়গুলো জানুন, কারণ অনেক প্রজেক্টে প্রায় বলা চলে সিংহভাগ অর্থাৎ প্রায় 70% প্রজেক্টেই কিন্তু বা 80% প্রজেক্টেই মে মাসের যে সবজি বিল সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। জুন এবং জুলাই, তার মধ্যে জুন মাসেরটা আপনারা সম্ভবত এই মাসের শেষ দিকে আশা করছি পাওয়ার একটা কথা রয়েছে। দেখা যাক এটা কত দূর যায়। অবশ্যই যদি আপডেট আসে আপনাদের সামনে এটা শেয়ার করব। এর সাথে সাথে আরেকটা বিষয় আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, যেটা আপনাদের সবথেকে মূল এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আভা আইডি এবং আপার আইডি সংক্রান্ত বিষয়। তো যাদের যে সমস্ত শিশুদের 6 মাস থেকে 3 বছর গর্ভবতী প্রসূতি, এদের ক্ষেত্রে আভা আইডি মাস্ট দরকার, এবং যারা 3 বছর থেকে 6 বছর তাদেরও আভা আইডি দরকারই, কিন্তু সাথে সাথে আপার আইডিটা কিন্তু আপনারা করে রাখুন, কারণ এই ভিত্তিতে এরপর আভা আইডি আপার আইডি যদি না থাকে আপনারা তাদের কিন্তু প্রেজেন্ট দেখাতে পারবেন না, আপনাদেরকে মাইগ্রেট আউট সেই সমস্ত শিশুদেরকে মায়েদেরকে করতে হতে পারে। তো এক্ষেত্রে প্রত্যেক মায়েদের শিশুদের আধার কার্ড, যে সমস্ত শিশু 3 বছরের অধিক হয়েছে তাদের ক্ষেত্রে আধার কার্ড অবশ্যই আপনারা বানাতে বলুন বা করতে বলুন, তাতে করে আপার আইডিটা হবে। এবং আভা আইডির জন্য অবশ্যই আপনারা ইকেওয়াইসি যেটা করছিলেন আগে, সেই হিসাবে কেওয়াইসি যদি করা থাকে, আধার কার্ড আপডেট থাকে, অবশ্যই আভা আইডিটা বানানোর জন্য যে ফোন নাম্বার সেটা কিন্তু আপনাদের আপডেট থাকতে হবে। অর্থাৎ ডবল টিক দেখতে পাবেন আপনারা পোষণ টাকার মধ্যে। তো আভা আইডিটাও কিন্তু আপনারা সম্পূর্ণ করুন, কারণ তাতে করে আপনাদের পরবর্তী ক্ষেত্রে যে পোষণ টাকার কাজটা বাড়ছে, এক্ষেত্রে আভা আইডিটা মাস্ট দরকার। কারণ এই ভিত্তিতেই সেই সমস্ত শিশুরা যখন প্রাইমারি স্কুল যাবে ওই আভা আইডি কাজে লাগবে, কারণ আপনারা দেখছেন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আভা আইডি প্রয়োজন পড়ছে। তো প্রাইমারি স্কুল বলুক বা হাই স্কুল, যে কোনো জায়গাতে এরপর থেকে আভা আইডি নিজস্ব যে আইডেন্টিটির জন্য, শিশুদের আইডেন্টিটির জন্য, স্টুডেন্টদের আইডেন্টিটির জন্য এই আভা আইডিটা মাস্ট প্রয়োজন। তো সকলেই কিন্তু এটা করতে ভুলবেন না, খুব দ্রুততার সাথে করুন। অনেক প্রজেক্টে প্রায় কমপ্লিট, অনেক প্রজেক্টে বাকি থাকছে, এটা স্বাভাবিক, কিন্তু আপনারা দ্রুততার সাথে এই কাজটি করে ফেলুন। কারণ প্রজেক্টের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেমন চাপ আসছে, উপর মহল থেকেও কিন্তু ঠিক একইভাবে আপনাদের চাপ ক্রিয়েট হবে। তো তার আগেই যে কাজগুলো করে রাখুন, তাতে করে আপনাদের পোষণ টাকারের কাজগুলো আরও দ্রুত গতিতে এগোবে, কারণ এই ডকুমেন্টস চাওয়াটাই কিন্তু জনগণের কাছ থেকে ভাইটাল বিষয় এই মুহূর্তে। তো যদি কোনো অসুবিধা থাকে এর সংক্রান্ত, অবশ্যই আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপার আইডি এবং আভা আইডি সংক্রান্ত ব্যাপারে, কিভাবে করবেন না করবেন সেটা কোনো একদিন দেখিয়ে দেবো। তবে যারা পারছেন অবশ্যই আরও ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা ওটা করে নিন। আর পোষণ টাকার কাজের দায়িত্ব কিন্তু এরপর থেকে আরও বাড়বে। এই যে 5,000 টাকা যেদিন ক্রেডিট হবে আপনাদের বলে রাখি, তারপর থেকে কিন্তু আইসিডিএস দিদিমণিদের আরও চাপ বাড়তে শুরু করবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। তো সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের কাজের দায়িত্ব পোষণ টাকারে আরও বাড়ছে, এটা নিশ্চিত। তো এই হচ্ছে আপডেট, কার কার কোন কোন প্রজেক্টে বিল ক্রেডিট হয়েছে, মে মাসে সবজি বিল এবং অনারিয়াম কারা পেয়েছেন, বা এই যে ইনসেন্টিভ যেটা রয়েছে জুলাই মাসের, সেখানে
ডেটা চার্জেস বা ইনসেন্টিভ যদি পেয়ে থাকেন অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর কী কী সমস্যা রয়েছে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন, তাতে করে আপনাদের মতো যারা দেখছেন ভিডিওগুলো একে অপরের যে আলাপ বিনিময় কথাবার্তার মধ্য দিয়ে অনেক প্রজেক্টের তথ্য কিন্তু জানতে পারবেন, তাতে করে আপনাদেরও সুবিধা হবে। ঠিক আছে, তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এই ধরনের আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো যথাসময়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।